নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কেরিয়ার নিয়ে বা কর্মজীবন নিয়ে। কর্মজীবন আমাদের প্রত্যেকেই আছে। কর্মছন্ন তাহলে আমরা বাঁচতেই পারবো না। সুতরাং আমাদের জীবনে যত দিক আছে তার মধ্যে কর্মজীবন হচ্ছে সব থেকে ভাইটাল। তাহলে কর্মজীবন ভালো খারাপ মিডিয়াম কেমন হবে সেই সম্বন্ধে আমার আলোচ্য বিষয়। কর্ম বলতে আমরা ব্যবসাকেও বুঝি, আবার চাকরিকেও বুঝি, অর্থাৎ কর্ম। তাহলে কর্মজীবন চাকরি জীবন যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয়ের ভূমিকা আছে, কারণ দ্বিতীয় হচ্ছে অর্থ। আবার ষষ্ঠের ভূমিকা আছে, ষষ্ঠ থেকে আমাদের পরিশ্রমকে বিচার করা হয়। তা পরিশ্রম ছাড়া তার কর্ম হয় না। দশম হচ্ছে অ্যাকচুয়ালি কর্মস্থান, সেটা আপনি ব্যবসায় করেন আর সেটা আপনি চাকরিই করেন আর যাই হোক। এবার ব্যবসা চাকরি না করেও জীবনে অনেক পয়সার মালিক হয়েছেন এমন অনেক ব্যক্তি আছে। আমার কাছে এসেছে বা আমার পরিচিত এমনই অনেক আছে যারা জীবনে কিছুই করলো না অথচ প্রচুর টাকার মালিক। তাদের অষ্টম খুব ভালো, সেটা অন্য প্রসঙ্গ, সেই ব্যাপারে আমি বলছি না। একাদশ স্থানের ভূমিকা আছে, কারণ একাদশ থেকে আয়। আমি যে কর্মটা করি কেন, কর্মের উদ্দেশ্য হচ্ছে আয়। তাহলে এই ঘরগুলো যদি আপনার বলবান হয় তাহলে আমার কর্মজীবন ভালো হবে। এবার তৃতীয়ের ভূমিকা আছে, তৃতীয় থেকে আমাদের চেষ্টাকে বিচার করা হয়। তাহলে আমার কর্মের প্রতি কতটা চেষ্টা, কতটা আগ্রহ, কতটা এনার্জি, সেটা বলবো এই তৃতীয় ভাব, সেটাকেও দরকার আছে। এবার সপ্তমটাকে আমাদের দরকার আছে। কেন দরকার আছে না, সপ্তম থেকে ব্যবসার বিচার করা হয়, পার্টনার বা ব্যবসার বিচার করা হয়। এইবার বলবেন যে এটাকে আমি দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে চাকরি আর একটা হচ্ছে ব্যবসা। তা 2, 6, 10, 11 এইগুলো গেল চাকরির ব্যাপারে, আর 7, 2, 11 এইগুলো ব্যবসার ব্যাপারে। তাহলে ডিফারেন্স যে মূলত দুটো ঘর, সপ্তম ঘর এবং দশম ঘর। মূলত চাকরির ব্যাপারে আমরা দশমকে গুরুত্ব দেবো বেশি, ব্যবসার ব্যাপারে আমরা সপ্তমকে গুরুত্ব দেবো বেশি। তাহলে এই ঘরগুলো যদি বলবান হয়, এই ঘরের অধিপতিরা যদি বলবান হয়, তাহলে আপনার কর্মজীবন নিশ্চিত ভালো হবে, এতে কোনো সন্দেহ নেই। সাময়িক খারাপ হতে পারে, গোচর যদি কোনো গ্রহ দুর্বল হয়ে পড়ে, দুস্থানে যায়, সেক্ষেত্রে আপনার সাময়িক সেগুলো, কিন্তু অল অ্যালং যেটা ভালো বা খারাপ সেটা ডিপেন্ড করবে এইগুলোর উপরে। আমি আলাদা আলাদা ভিডিও করব, ব্যবসা নিয়ে একটা, চাকরি নিয়ে একটা করব। আগে হয়তো এই সম্বন্ধে কিছু বলেছি, যাই হোক। কিন্তু আমরা এই যে কটা ভাব দেখলাম, এইগুলো বলবান হলে এবার আপনি দেখছেন যে দাদা আমার দশমপতি তো তুঙ্গস্থ, আমি তো চাকরিই পেলাম না। কেউ বলে আমার ষষ্ঠপতি তো বিরাট বলবান, আমি তো পরিশ্রম করে জীবনে কিছুই করলামই না। বলতেই পারেন, হতেই পারে, এটা না হওয়ারও কিছু নেই। তাহলে আমাকে সমস্যা কোথা থেকে আসছে, এই সমস্যাটাকে বের করাটাই হচ্ছে জ্যোতিষের কাজ। দেখুন, অনেক দিকে সমস্যা হতে পারে, সব দ্বারাই ভিডিওতে বলা সম্ভব নয় সাময়িক সময়ের জন্য। তাহলে কি হবে, মূল আমি বলে যাচ্ছি। দেখুন, দশমের অষ্টম স্থান কোথায় বলুন তো? পঞ্চম স্থান। এই পঞ্চম স্থান আপনি বলছেন কোন স্থানে, তো খুব ভালো জায়গা। জ্যোতিষরাই তো বলে কোন স্থান খুব ভালো জায়গা। আবার বলছেন এই কোন স্থান পঞ্চম যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার জীবন গেল, কর্মজীবনে কোনো শান্তি আপনার পেলেন না। অথচ দেখা যাবে দশমপতি খুব বলবান, ষষ্ঠপতি বলবান, তাতেও কিচ্ছু হচ্ছে না। এই পঞ্চম থেকে বেকারত্ব বিচার করা হয়, তার মানে আপনার চাকরি চলে যেতে পারে। চাকরি পেয়েও যারা চাকরি চলে যায় তাদের এইটা নেগেটিভ জায়গা। তাহলে পঞ্চমটাকে যে বলা হয় কোন স্থান ভালো স্থান, এটা স্বাভাবিক প্রশ্ন আসবে।
দেখুন এই জ্যোতিষ কিন্তু বড় বিতর্কিত বিষয়, খুব ক্রিটিক্যাল। একজন জ্যোতিষ শেখার পরে 10 বছর তার লাগবে শুধুমাত্র তার আইডিয়া ক্লিয়ার করতে। অত সহজ ব্যাপারটা নয়। আর এর অসংখ্য সূত্র, অসংখ্য মতামত। তো যাই হোক, সে অন্য ব্যাপার। তাহলে পঞ্চম স্থানে যদি আপনার অশুভ কোনো গ্রহ বসে থাকে, অষ্টমপতি ধরুন বসে আছে, বা কোনো দুস্থান দ্বাদশপতি বসে আছে, তাহলে আপনার কর্মজীবন ভালো হবে না, যত গ্রহ বলই থাক না কেন। কারণ এইগুলো যে ফাঁক, আইনের যেমন ফাঁক থাকে এইগুলো। এইবার আমি আসবো নবম স্থানে। নবম স্থান যদি দুর্বল হয় তাহলে দেখুন দশমের দ্বাদশ, দ্বাদশ মানে ক্ষতি, লস। এই নবম স্থানে দেখবেন অনেক যদি পাপক গ্রহ বসে থাকে, বা কোনো অশুভ গ্রহ বসে থাকে, বা কোনো দুর্বল গ্রহ থাকে, দেখবেন অনেকের চাকরি চলে যেতে পারে এবং গেছে। তাহলে এই স্থানটারও গুরুত্ব বিরাট আছে। আবার দশমের ষষ্ঠ যে তৃতীয় স্থান, তৃতীয় স্থান যদি অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয় তাহলে চাকরি চলে যেতে পারে, কর্মশূন্য হয়ে যেতে পারে। কারণ দশমের ষষ্ঠ স্থান অর্থাৎ দশমের শত্রু স্থান। তাহলে একজনের কর্ম তার শত্রু কি থাকতে দেবে? কি মনে হয়? যদি দ্বাদশপতি খারাপ, দ্বাদশ যদি খারাপ গ্রহ থাকে তাহলে সে তো লস করাবার জন্য বসে আছে। চাকরি চলে গেল, এটা লস। চাকরিতে ডিমোশন হয়ে গেল, এটা লস। এইবার যদি আমি ব্যবসাতে আসি, আমি আরো বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রেও দেখা যাবে সপ্তমের দ্বাদশ কি ষষ্ঠ ভাব, এই ষষ্ঠে যদি পাপক গ্রহ থাকে তাহলে আপনি ব্যবসাতে কখনোই ডেভেলপ করতে পারবেন না, আপনার যতই সপ্তমপতি বলবান হোক। এগুলো সাধারণ উপরে বিচার বলা হয়, আরও ডেপতে গেলে তখন অনেক কিছু দেখতে হয়। সাধারণভাবে আপনাদের বোঝার জন্য যেটা বলছি, একটা আইডিয়া ক্লিয়ার। এইবার এই যে সপ্তমপতি বলবান, সপ্তমে আপনার ভালো গ্রহ আছে, তাহলে আপনার অর্থ উপার্জন ভালো হবে ব্যবসার মাধ্যমে। কিন্তু সপ্তমের দ্বাদশ যদি দুর্বল হয়, কোনো পাপক গ্রহ বসে থাকে, বা এই ভাব পীড়িত হয়, তাহলে আপনার লস রান করবে। ব্যবসায় যতই করছেন লস রান করে যাচ্ছে, এত চেষ্টা করছেন ব্যবসায় লস রান করে যাচ্ছে। কেন করছে? এবার দেখুন তো সপ্তমের অষ্টমকে, সপ্তমের অষ্টম হচ্ছে দ্বিতীয় স্থান। দ্বিতীয় স্থান তো ধনস্থান। এই ধনস্থানে যদি অশুভ গ্রহ থাকে তাহলে আপনার ব্যবসা ভালো চলবে না। আবার ঘুরিয়ে বলতে পারেন তা ধনের আয় উপার্জন হবে না, কারণ ধনস্থান যদি দুর্বল হয় তাহলে আয় উপার্জন কেমন করে হবে? হবে না। আবার সপ্তমের ষষ্ঠ স্থান হচ্ছে দ্বাদশ স্থান। যদি তাই হয় তাহলে দ্বাদশ যদি পীড়িত হয়, দ্বাদশপতি যদি দুর্বল হয়, তাহলে আপনার ব্যবসা ক্ষেত্রে খালি শত্রু দেখতে পাবেন, খালি শত্রু দেখতে পাবেন। যে কাস্টমার আসছে তার সঙ্গে কথায় কথায় ঝগড়া লেগে যাচ্ছে, অশান্তি বেড়ে যাচ্ছে, ফলে আপনার ব্যবসা ভালো হচ্ছে না। এ তো গেল ভাবপতি। তা শুধু কি ভাব দেখলে হবে না, আমাদের গ্রহগুলোকে দেখতে হবে। তাহলে ব্যবসার প্রথম কারক গ্রহ হচ্ছে বুধ। আপনার ছকে বুধ কেমন আছে, বুধের অবস্থান কেমন, সে কি এই জায়গাগুলোতে আছে? যদি বলেন চাকরির ব্যাপারে, তাহলে আপনাকে রবিকে দেখতে হবে, শনিকে দেখতে হবে, রাহুকে দেখতে হবে। তাহলে আপনি কতগুলো দেখবেন, কেমন করে দেখবেন, এই প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবে বোঝা যাবে যে আপনার ব্যবসা কেমন চলছে, কেমন চলবে, বা আপনার চাকরি করলে চাকরি কবে পাবেন, কখন পাবেন, কোন সময়ে পাবেন। তবে এইগুলোকে আমরা সঠিকভাবে বিচারে নিয়ে আসতে পারবো। ফলে জ্যোতিষ সাবজেক্টটা কিন্তু বেশ জটিল।
খুব সাম্য ক্লিয়ার আইডিয়া আছে, এই রকম জ্যোতিষ বাজারে খুব কম পাওয়া যাবে। দেখুন, জ্যোতিষ শাস্ত্রটা কিন্তু ভুল নয়। আমরা কতটা বিচার করতে পারছি সেটা আমার দক্ষতা, আমি কতটা আমরা মেলাতে পারবো, আমার কতটা মিলবে, এইটা কিন্তু একটা জ্যোতিষের উপর নির্ভর করে। একটা রুগী মরে গেল মানে ডাক্তারি শাস্ত্রটা ভুল না, সেই ডাক্তারের ট্রিটমেন্টটা কেমন। ডাক্তার হলেই তো সবাই দারুণ ট্রিটমেন্ট করতে পারে না, তাহলে তার ভেলোর ব্যাঙ্গালোর লোক যেত না। সুতরাং জ্যোতিষীর উপরে অনেক কিছু নির্ভর করে। যাই হোক, আমি এই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।